আপনাদের যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দীর্ঘদিন আগে মনিটাইজেশন অন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আপনারা পেমেন্ট পাননি অথবা আপনাদের ইউটিউব ইনকামগুলো একদমই কম হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনার ইউটিউব ভিডিও থেকে আর্নিংগুলো কিভাবে দিন দিন ইনক্রিজ করবেন এবং প্রতি মাসে ইউটিউব থেকে যাতে করে পেমেন্ট পেতে পারেন, এই সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান দ্রুত আপনার ইউটিউব ভিডিওর ইনকামগুলো বৃদ্ধি করার জন্য, তাহলে আজকের এই ভিডিওর মধ্যে যে কয়েকটি টিপসের কথা বলবো, অবশ্যই এই টিপসগুলো আপনাকে মেনে তবেই কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে হবে। যদি আপনারা এই কয়েকটি টিপস মেনে ইউটিউবের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকামগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকবে এবং আপনি কিন্তু প্রতি মাসে ইউটিউব থেকে ইনকামগুলো আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই লিস্টের প্রথম যে নাম্বারটি আছে সেটি হলো লং ভিডিও। তো বন্ধুরা, অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে বেশি বেশি আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার ভিডিওর যে লেন্থ আছে সেই লেন্থগুলো অবশ্যই দীর্ঘ করতে হবে। বিশেষ করে ইউটিউব যেটি বলে থাকে সেটি হলো, আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের মধ্যে 8 মিনিটের লং ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি 8 মিনিটের বেশি যে লং ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি ইউটিউবের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। কেননা একটি ভিডিও যদি সেটি 8 মিনিটের উপর হয়, আপনি সেখানে আপনার ইচ্ছা মতো অ্যাডগুলো প্লেস করতে পারবেন এবং যার ফলশ্রুতিতে সেখান থেকে কিন্তু বেশি পরিমাণ আর্নিং জেনারেট হতে শুরু করবে। ধরুন, আপনি যদি একটি ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন এবং সেই ভিডিওটির দৈর্ঘ্য যদি 8 মিনিটের নিচে হয়, সেখানে কেবলমাত্র আপনার ভিডিওটি প্লে হওয়ার আগে যে অ্যাডটি দেখাবে সেই অ্যাড থেকে যে রেভিনিউটি আসবে সেই রেভিনিউটি শুধুমাত্র আপনি পাবেন। আর যদি 8 মিনিটের উপর ভিডিও হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওতে মাল্টিপল অ্যাড কিন্তু বসাতে পারবেন। যেমন ধরুন, আপনার ভিডিওটি শুরু হওয়ার আগে একটি অ্যাড দেখাবে, আবার 3 থেকে 4 মিনিট পরে আপনি একটি অ্যাড প্লেস করলেন, এই 4 মিনিট পরে একটি অ্যাড দেখাবে, আবার 8 মিনিটে গিয়ে একটি অ্যাড দেখাবে, আবার ভিডিও শেষ হওয়ার আগে আরও একটি অ্যাড দেখিয়ে তারপরে আপনার ভিডিওটি শেষ হবে। এভাবে কিন্তু মাল্টিপল অ্যাডগুলো আপনার ভিডিওর মধ্যে আপনি প্লেস করে দিয়ে সেখান থেকে একটি ভিডিও থেকে আপনি বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। তবে এক্ষেত্রে এই মাল্টিপল অ্যাডগুলো ইউজ করার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি কখনোই একটি ভিডিওর মধ্যে 1 মিনিট, 1.5 মিনিট বা 2 মিনিট পর পর অ্যাডগুলো বসাবেন না। এতে করে আপনার যারা দর্শক আছে তারা কিন্তু বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে এবং আপনার ভিডিওটি যদি তাদের ভালো লেগে থাকে এবং তারা যদি দেখার ইচ্ছা পোষণ করে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই বেশি বেশি অ্যাড আসার কারণে আপনার ভিডিওটি ছেড়ে কিন্তু চলে যাবে। তাই অবশ্যই আপনি যখন আপনার ভিডিওতে মাল্টিপল অ্যাড বসাবেন বা লং ভিডিওতে মাল্টিপল অ্যাড বসাবেন, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনার দর্শকরা যাতে বিরক্ত না হয় আপনার ভিডিওটি দেখার ক্ষেত্রে এবং আপনারও যাতে ইনকাম বেশি হয়, সেভাবে আপনাকে অ্যাড বসাতে হবে। এক্ষেত্রে আপনি 3 মিনিট, 3.5 মিনিট অথবা 4 মিনিট গ্যাপ করে অ্যাডগুলো বসাতে পারেন। এক্ষেত্রে ইউটিউবের দর্শকরাও ভালোভাবে আপনার ভিডিওটি দেখবে এবং আপনারাও কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো মাল্টিপল অ্যাড। যদিও লং ভিডিওর ক্ষেত্রে মাল্টিপল অ্যাড সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন যদি মনিটাইজেশন চালু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আগের লং ভিডিওগুলো ছিল বা 8 মিনিটের উপরের যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই অ্যাডগুলো অ্যাড করতে হয়। বা আপনার যদি 8 মিনিটের ভিডিও যেগুলো মনিটাইজেশন পাওয়ার আগে আপনি অ্যাড করেছিলেন, সেই ভিডিওগুলোতে কিন্তু আবার এডিট করে সেখানে ম্যানুয়ালি কিন্তু অ্যাড করতে হয়। যখন আপনি ম্যানুয়ালি সেই ভিডিওগুলোতে আবার মাল্টিপল অ্যাডগুলো প্লেস করবেন, তখন কিন্তু সেই ভিডিওগুলো থেকেও বেশি পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই মাল্টিপল অ্যাড প্লেস করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে ইউটিউবের যে স্টুডিওটি আছে, ইউটিউব স্টুডিওর মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। সেটি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে করা যাবে না, আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে সেই কাজটি করতে পারবেন। অথবা আপনার কাছে যদি ফোন থাকে বা ফোন থেকে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি ম্যানেজ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ ভার্সনটি অন করে নিয়ে
আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন। ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করার পর সেখান থেকে আপনার যে ভিডিওটি আপনি চেক করতে যাবেন, সেই ভিডিওটির দৈর্ঘ্য যাতে 8 মিনিট হয় সেটি দেখে নিয়ে আপনি সেই ভিডিওটি যখন ক্লিক করবেন, সেখানে কিন্তু আমাদের ভিডিওর ডিটেলস বিষয়গুলো দেখায় এবং নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে আসলে সেখানে মনিটাইজেশন নামে একটি সেকশন আছে। এই মনিটাইজেশন সেকশনের মধ্যে আপনি প্রবেশ করবেন। মনিটাইজেশন সেকশনের মধ্যে গেলে আপনি সেখানে দেখতে পাবেন কিভাবে আপনি মাল্টিপল অ্যাড প্লেস করতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে। এই বিষয়টি দেখে নিয়ে খুব সহজেই আপনি কিন্তু আপনার ভিডিওতে মাল্টিপল অ্যাডস আপনি প্লেস করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনারা কিন্তু ইনকামও বৃদ্ধি পাবে। ইউটিউবের মধ্যে ইনকাম ইনক্রিজ করার জন্য 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিউজ ইনক্রিজ করা। তো বন্ধুরা, আপনাদের ভিডিওর মধ্যে যত পরিমাণে আপনি ভিউজ নিয়ে আসবেন তত পরিমাণে কিন্তু অ্যাড আপনার ভিডিওতে শো করবে এবং যত পরিমাণ অ্যাড আপনার ভিডিওতে শো করবে তত বেশি কিন্তু রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন ইউটিউব থেকে। তাই অবশ্যই ইউটিউবের মধ্যে রেভিনিউ বেশি করার জন্য বা ইনকামগুলো বেশি করার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিওর ভিউজের উপর লক্ষ্য করতে হবে। আর এই ভিডিও ভিউজ আপনারা কীভাবে বাড়াবেন সেটি যদি আপনারা জেনে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আপনাদের সেই ভিডিওটি আমি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এভারগ্রিন কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে বেশি বেশি আপলোড করা। তো বন্ধুরা, আপনি যে ক্যাটাগরিতে কাজ করে থাকেন না কেন আপনার এই টপিকের মধ্যে কিন্তু অবশ্যই এভারগ্রিন কিছু কন্টেন্টের টপিক থেকে থাকে। সেই এভারগ্রিন কন্টেন্ট নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি যে একটি ভিডিও তৈরি করছেন বা আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন না কেন সেই ক্যাটাগরির এমন কিছু ভিডিও টপিক আছে যে ভিডিওগুলো আপনার যারা দর্শক আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ভিডিওগুলো দেখে বা দেখা গেল সচরাচর মানুষ যখন প্রবলেমের সম্মুখীন হয় তখন কিন্তু এই ভিডিওগুলো দেখে থাকে। অথবা আপনার ক্যাটাগরির পপুলার যে ভিডিও টপিকগুলো আছে এই টপিকগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে লাইফ টাইম কিন্তু ভিউজ আসতেই থাকবে। আবারও হতে পারে যেমন ধরুন আমি যে ভিডিওগুলো তৈরি করি ফেসবুক রিলেটেড অথবা ইউটিউব রিলেটেড, ইউটিউবের মধ্যে মনিটাইজেশন অন করার যে বিষয়টি আছে বা ইউটিউবের যখন ক্রাইটেরিয়া পূরণ হয় মনিটাইজেশনে তখন কিভাবে ইউটিউবের কাছে আবেদন করতে হয় এই বিষয়টি নিয়ে আমি যদি ভিডিও তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে কিন্তু আমার লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। কেননা যতদিন পর্যন্ত ইউটিউব থেকে আর্নিং আসতে থাকবে ততদিন পর্যন্ত মানুষকে কিন্তু তার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য এই ভিডিওটি দেখতেই হবে। এই ভিডিওটি যদি কেউ না দেখে তাহলে কিন্তু সে মনিটাইজেশন করতে পারবে না, সেটি আমার ভিডিও দেখুক অথবা অন্য কারো ভিডিও দেখে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করুক। তাই অবশ্যই আপনার ক্যাটাগরির মধ্যে এই জাতীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে কি বা কোন ভিডিওগুলোতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকে বা মানুষের সচরাচর যে বিষয়গুলো দরকার হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন এই বিষয়গুলো খুঁজে বের করে তারপরে এই ভিডিওগুলো তৈরি করবেন আপনার নতুন মনিটাইজেশন চ্যানেলের মধ্যে, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু যত পরিমাণে ভিউজ আসতেই থাকবে তত কিন্তু আপনার ইনকামগুলো বাড়তেই থাকবে। তাই অবশ্যই নতুন মনিটাইজেশন পাওয়ার পর আপনার চ্যানেলের মধ্যে এই জাতীয় ভিডিওগুলো বেশি বেশি আপলোড করার চেষ্টা করবেন যাতে করে আপনার ইনকামগুলো কন্টিনিউয়াসলি বৃদ্ধি হতেই থাকে এবং কন্টিনিউয়াসলি আপনার ইনকামগুলো হতেই থাকে। তো বন্ধুরা, 5 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো আপনার ভিডিওতে ইনকাম রিলেটেড অথবা টাকা পয়সা নিয়ে কথা বলা। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ইনকাম রিলেটেড কোনো কথাবার্তা বলে থাকেন বা কোনো ব্যবসা করার টিপস দিয়ে থাকেন অথবা আপনার ভিডিওর মধ্যে ফাইন্যান্স বা পার্সোনাল ফাইন্যান্স বা আপনি কীভাবে টাকা জমাবেন বা কোথায় ইনভেস্ট করবেন এই জাতীয় কথাবার্তা যদি হয়ে থাকে বা শেয়ার মার্কেট নিয়ে কথাবার্তা হয়ে থাকে এবং কিভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে অথবা অফলাইন থেকে এই জাতীয় যদি কথাবার্তা আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে তাহলে এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণ ইনকাম জেনারেট করা যায়। কিন্তু আপনার দেখা গেল আপনি যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করেন সেই টপিকের মধ্যে এই বিষয়গুলো আসলে ইনক্লুড করা পসিবল নয়। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। কেননা আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেডই ভিডিও তৈরি করুন। অযথাই আপনি আপনার ইনকাম বৃদ্ধি করার জন্য অন্য একটি টপিকের ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্স আছে তারা কিন্তু বিব্রতিকর অবস্থার মধ্যে পড়বে যে আসলে আপনি এক টপিকের ভিডিও দিতে দিতে অন্য টপিকের ভিডিও কেন দিচ্ছেন এবং আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার কাছ থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করবে। তাই অবশ্যই আপনি যে টপিকটি নিয়ে কাজ করছিলেন সেই টপিকটি নিয়েই কাজ করুন, অযথায় ইনকাম বাড়ানোর জন্য এই ক্যাটাগরিতে আসার আপনার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।